আজকে আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে করব বাটা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। তো একটু অন্যরকমভাবে করব, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল গরম হলে একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভালো করে ভাজবো। প্রথম মাছটা না, দ্বিতীয় মাছটা এমনভাবে হাত থেকে স্লিপ করলো যে মানে এত তেল ছিটছিল, আমার পরের মাছগুলো দিতে রীতিমতো ভয় লাগছিল। তো যাই হোক, মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর ফুলকপিটাও একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে কি গ্যাসও হবে না আর খেতেও ভালো হবে। তো যাই হোক, ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, এদিকে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে আমি মাছ ভাজার সাথে সাথেই একটা মশলা বানিয়ে নেব, একটা বাটা মশলা বানিয়ে নেব। সেটা হলো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে নেব। তো এটা পেস্ট করতে দিয়ে এদিকে আমি ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুনের পরিমাণটা একটু অল্প দিয়েছি, যেহেতু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটা প্রথমে, তাই জন্য নুনের পরিমাণটা অল্প দেব। তারপরে ফুলকপি ভেজে নিয়ে ফুলকপিগুলো তুলে তেল আরেকটু দিয়ে তাতে ফোড়নে দেব গোটা সাদা জিরে, দিয়ে তাতে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দেব নুন, দেব হলুদ, আর এই দিয়ে আমি ভাজা ভাজা করে নেব আলুটা। ভাজা যতক্ষণ হবে ততক্ষণে আমি আরেকটা মশলাও বানিয়ে নেব, সেটা হলো ধনেপাতা রসুন বাটা। তো বলছিলাম না একটু অন্যরকমভাবে করব, তো এটাই হচ্ছে সেটা। অন্যরকমটা হলো ধনেপাতা আর রসুনের একটা পেস্ট। এটা দিলে না টেস্টটা আরও অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। তো পেস্টটা দিয়ে দিলাম, প্রথমে টমেটোর পেস্টটা, তারপরে ধনেপাতার পেস্টটা দিয়ে নুন হলুদ সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তেল বেরোনো অবধি এটাকে কষিয়ে নিতে হবে। তেল বেরিয়ে গেলে তারপরে আমি একটা হাফ টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে আমি আরেকটু কষিয়ে যে ভাজা ফুলকপিগুলো ছিল সেগুলো দিয়ে আরেকটু হালকা কষিয়ে নেব। একটু যখন কষে যাবে তখন আমি উষ্ণ একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আরেকটু যখন ফুটে যাবে তখন একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিলেই তৈরি আমাদের বাটা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। এটা ভীষণ টেস্টি হয় খেতে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকের জন্য এইটুকুই। তোমরা জানিও অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো পরে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই বাই। কালারটাও দারুণ এসেছে, তো খেতেও দারুণ টেস্টি হয়েছে।